এখন এত সিজার কেন? এক নম্বর হলো নার্সিং হোমটা করেছে কসাইখানা, 2 নম্বর হলো মেয়েদের মধ্যে সবর ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। যতগুলো মাদ্রাসা মসজিদ ভাঙছে, প্রতিদিন আমরা দেখছি মসজিদ ভাঙছে, ভাঙছে না ভাই না? দেখেন নাই আপনারা? হ্যাঁ, বিশাল বড় বড় 200-300 বছরের মসজিদগুলো ভেঙে দিচ্ছে। কেন? বললে এই মসজিদের তলায় মন্দির পাওয়া গেছে। মুসলমানরা কি এতটা বোকা, মুসলমানরা কি এতটা মূর্খ যে মন্দির ভেঙে সেখানে মসজিদ বানাবে? আর যদি কোনো মুসলমান মসজিদ মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে নামাজ হবে? আরে বলছেন না কেন? না, কোন মুসলমান মন্দির ভাঙা দূরের কথা, যদি কোনো অমুসলিমের জায়গা দখল করে, কোনো সরকারি জায়গায় মসজিদ করে, কোনো পিডব্লিউ জায়গায় মসজিদ করে, কোনো রেল স্টেশনের জায়গায় মসজিদ করে, অপরের জায়গা জবরদখল করে সেই মসজিদে নামাজ হবে না। তাহলে তোমরা যেটা প্রচার করছো মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, এটা 100-র মধ্যে 100 মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যদি মুসলমানরা ভারতবর্ষে মন্দির ভাঙার রাজনীতি করত, যেভাবে তোমরা মসজিদ ভেঙেছো, সব মন্দিরগুলো যদি ভেঙে মসজিদ করত, ভারতবর্ষের জমিনে এমন এমন মন্দির আছে যার বয়স 500 বছর, 700 বছর, 1000 বছর, 1500 বছর, এরকম একটা দুটো নয়, হাজার হাজার মন্দির দাঁড়িয়ে আছে। এই রকম নোংরা কাজ মুসলমানরা করে না, আর কোরআনেও করতে অনুমতি দেওয়া নাই, বরং অপর ধর্মের ধর্মীয় স্থানকে অপমান করা ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। কি বলেছে বুঝতে পারছেন না? আপনি যে কোনো মন্দির ভাঙবেন, আপনি যে কোনো গির্জা ভাঙবেন, যে কোনো হিন্দুকে গালাগালি করবেন, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। তার ধর্ম সে পালন করবে, আপনার ধর্ম আপনি পালন করবেন। সত্য কোনটা, যেটা হক, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন, বাকিটা আল্লাহ তার বিচার তার করবে। তার বিবেক আছে, তার বুদ্ধি আছে, তার বিচার করবে। তাহলে কোরআনের হেফাজতকারীকে জোরে বলুন আল্লাহ। কাদের দ্বারা হেফাজত করবে? ডাক্তারদের দ্বারা, তাই তো নাকি? আরে বলছেন না কেন? কাদের দ্বারায়? কাদের দ্বারায়? হাফেজে কোরআন। আহা হা, সিনার মধ্যে ছোট্ট বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়তে এসছে, এখনো পর্যন্ত তার ভালো করে কথা বলতে পারে না। 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এখনো পেশাব পায়খানা করার নিয়ম শেখেনি, এখনো জামা কাপড় পরিষ্কার করতে পারে না। এই রকম ছোট্ট বাচ্চাকে মা মাথায় একটা বাক্স আর কিছু টাকা দিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে, তাকে হিপসখানায় ভর্তি করে গেছে। যেদিন মা চলে যাচ্ছে বাড়িতে বাচ্চাকে রেখে, বাচ্চাটা মাদ্রাসার গেটের কাছে হাত দিয়ে কাঁদছে আর বলছে, মা তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, মা আমাকে নিয়ে যাও, কারণ তুমি আমাকে প্রতিদিন ঘুম পড়িয়ে দাও মা, তুমি আমাকে নিজে রান্না করে হাত দিয়ে মুখে খাবার তুলে খাওয়াও মা। মাদ্রাসায় তো কেউ মায়ের মতো ঘুম পড়াবে না, মাদ্রাসায় তো কেউ আমার মুখে খাবার তুলে দেবে না মা, আমার জামাটা নোংরা হলে তুমি পরিষ্কার করে দাও মা, কিন্তু মাদ্রাসায় তো আমাকে কেউ পরিষ্কার করে দেবে না মা। আমি যখন কাঁদি রাত্রেবেলা, তুমি আমাকে কোলের কাছে নিয়ে পিঠ চাপড়ে ঘুম পড়িয়ে দাও মা, কিন্তু মাদ্রাসায় কাঁদলে তো আমার পাশে কেউ আসবে না। আমি যখন তোমাকে মা বলে ডাকি, সংসারের সব কাজ ফেলে রেখে তুমি ছুটে এসে আমাকে কোলে তুলে নাও মা। আমি তো ছোট, 6 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা, এখনো ভালো করে লুঙ্গি পাঞ্জাবি পাজামা পরতে শিখিনি মা। মা সেদিন মাদ্রাসার গেট থেকে মনটাকে পাথরের মতো করে চোখের জলটা মুছতে মুছতে বিদায় নিয়েছে আর বলেছে, বাবা আমি তোমাকে রেখে যাচ্ছি, আমার জানটাকে আমি শক্ত করে নিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে দিয়ে যাচ্ছি, তোমাকে রেখে যাচ্ছি কোরআনের কাছে, ওলামাদের কাছে, ওস্তাদের কাছে। আমি সেই দিন সবচাইতে বেশি সুখী হব বাবা, যেদিন তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ হবে। তুমি যেদিন এক জায়গায় বসে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30টি পারা, 114টা সূরা, 540টি রুকু, 6666টি আয়াত
86,430টি বাক্য, 3,70,760টি অক্ষর তুমি এক জায়গায় বসে বসে নির্ভুলভাবে শুনিয়ে দেবে। আর ওস্তাদরা যেদিন বাড়ি থেকে ফোন করে বলবে এবছর তোমার ছেলের মাথায় দস্তারবন্দি হবে, সম্মানের পাগড়ি উঠবে, আমি মা সেদিন গর্বিত হব। বাবা, এই কষ্ট করে কটা বছর তুমি একটু সবর করো। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, মাথায় পাগড়ি দিয়েছে এটা দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান হয়তো তুমি জানো না। যেদিন হাসরবাসীরা সেদিন নিজ নিজ আমলনামা নিয়ে চিন্তা থাকবে। কি গো, কেউ কারোর কোনো উপকারে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। সূরা কিয়ামা, কোরআন, চোখে জল এসে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। যেদিন চক্ষু তার, ফাইদা বারিকাল বাসার, চোখের জ্যোতি যেদিন থাকবে না, কিয়ামতের দিন চক্ষু যেদিন ফেটে যাবে, চাঁদের আলো যেদিন থাকবে না, আর সূর্য চন্দ্র এক করব, পৃথক সেদিন রাখবো না। মানুষ বলবে পালাবো কোথায়, আজ তো কোনো রাস্তা পাচ্ছি না। আল্লাহ বলবে জায়গা শুধু আমার কাছে, অন্য কোনো রাস্তা পাবে না। সেই মুসিবতের দিনেতে এক শ্রেণীর মানুষের মাথায় আমার আল্লাহর ফেরেশতারা নূরের পাগড়ি, নূরের পোশাক, নূরের পাঞ্জাবি, নূরের জান্নাতের ড্রেস পরিয়ে দেবে। জলঙ্গির মানুষ জিজ্ঞাসা করবে, মাওলায়ে কারীম, এদের আমল কি ছিল, এদের মাথায় এত সুন্দর নূরের পাগড়ি কেন বলো? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদেরকে শুনিয়ে দাও, ওরা না ছিল হাফেজ, না ছিল মাওলানা, হাজি ওরা ছিল না, শাইখুল হাদিস মৌলবি ছিল না, পীরের বেটা কিংবা পীর সাহেব ছিল না, কিন্তু ওরা ছিল দুনিয়াতে আব্বা এবং মা, আর সন্তানগুলো ছিল হাফেজ মাওলানা। জোরে হবে না সুবহানাল্লাহ? এত বড় একটা কথা শুনে মুখ থেকে সুবহানাল্লাহ বলিয়ে নিতে হবে? বিয়ের সময় আপনাদের মনে হচ্ছে কবুল বলাতে গিয়ে মৌলবীর ঘাম ছুটে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি নূরের, সেদিন মানুষ বলবে, ইস, আমার ছেলেটাকে যদি একটা আলেম বানাতাম, যদি হাফেজ বানাতাম, আমিও পাগড়ি পেতাম। কিন্তু সেদিন আর কিছু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না, আমল আফসোস করে কোনো লাভ নাই। তাই এখনো সময় আছে। আল্লাহ বলছেন কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ, আর ওটাকে হাফেজদের সিনার মাধ্যমে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। হাফেজ বানান। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা হাফেজ, একটা আলেম, একটা দিনদার থাকতে হবে, তবে আপনার ইসলাম, তবে আপনার ঈমান বাঁচবে। মনে থাকবে ইনশাআল্লাহ। মায়েদের ভূমিকা, মায়েদের পেটে যখন বাচ্চা আসে সেই সময় নিয়ত করতে হবে কি, মাওলায়ে কারীম, আপনি যদি আমাকে সন্তান দেন, ওটা যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, আমার সন্তানটাকে একজন হাক্কানি আলেম বানাবো, একজন হাফেজ বানাবো। কেমন আলেম, কেমন হাফেজ? শুধুমাত্র দুনিয়াদারির জন্য নয়, এই আলেম এবং এই হাফেজের মাধ্যমে দ্বীন এবং ইসলামকে টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ চলবে। ওই রকম ইলিমওয়ালা আলেম যেন আল্লাহ আমার গর্ভে দান করো। এটা মায়েদের পেটে বাচ্চা আসলে তারা দোয়া করতে শুরু করবে। পেটে বাচ্চা এসেছে, নামাজ পড়ে না, বাচ্চা এসেছে, কোরআন পড়ে না, রান্না বান্না করে না, আর ঘর থেকে নিচে নামে না। কেন? ডাক্তার শুনিয়ে দিয়েছে, গাইনি ডাক্তার বললে, নড়লে, নামাজ পড়লে, ভারী জিনিস হাত দিয়ে তুললে পেটের বাচ্চা কি হবে? কথা বলছে না কেন? পেটের বাচ্চা কি হবে? নষ্ট হবে। বলুন তো,
আজ থেকে 20 বছর আগে মায়েদের বাচ্চা কাচ্চা কটা হতো? কটা? 16-17টা। রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা ছিলেন 15 ভাই বোন, তার মধ্যে 14 নম্বরে রবীন্দ্রনাথ। বললে আপনি কি রবীন্দ্রনাথের চাচাতো ভাই? আপনি এক্ষুনি ইতিহাস খুলুন, রবীন্দ্রনাথের জীবনী খুলুন, আপনি পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত ভাই বোন বললাম? কত? 15টা ভাই বোন ছিল, তার মধ্যে 14 নম্বর হলো রবীন্দ্রনাথ। আগে 13টা ভাই বোন রেখে রবীন্দ্রনাথ 14 নম্বর। আর এখন একটা ছেলে হতে পারে না, একটা মেয়ে হতে পারে না, বললে আর নেওয়ার দরকার নাই। কেন? বললে কি খাওয়াবো? রুজির মালিক তুমি, তুমি কি আল্লাহ? তুমি কি রাজ্জাক? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। আল্লাহ বলছেন রিস্কের মালিক আমি আল্লাহ, আমার হাতে। বলুন সুবহানাল্লাহ। এই ভুলটা কোনোদিন করবেন না। বর্তমান মায়েদের বেশিরভাগ সিজার করতে হচ্ছে কেন? আল্লাহর উপরে কোনো ভরসা নাই, ধৈর্য সবর বলতে কিচ্ছু নাই। আগে 8টা 10টা 12টা বাচ্চা হতো, সেই মাগুলো সংসারে এখনো পর্যন্ত যে পরিশ্রম করে, যেভাবে রান্না করে, তখন তো আর গ্যাস ছিল না, এখন তো একটা ওই ধরিয়ে দিল, ফাঁস রান্না হয়ে গেল। তখন ওই গরুর যেগুলো পায়খানা করে, ওর নাম কি? গোবর। গোবর থেকে কি হয়? কি বলেন আপনারা? ঘুঁটে। হ্যাঁ, আমাদের 24 বলে ঘুঁটে। ওইগুলো এনে ধানের অংশ গড়াগুলো নাড়াগুলো নিয়ে কাঠ ভেঙে এনে রান্না করে তবে স্বামীর মুখে খাবার তুলে দিত। এখন যেখানে কিচেন সেখানে গ্যাস, সেখানে ডাল, সেখানে চাল, সব কিছু সেখানে, তারপরেও রান্না করতে গিয়ে কাঁদছে, এটা কাজের মেয়েরা গো, আর কত কষ্ট আমার দেবে। তুই চল, তুই বাবার বাড়ি চলে যা, তোর সঙ্গে কথা চলে যা। এত সুখী সুখ আর কে নেবে? কি গো, আগে ও লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো হাত দিয়ে বেটে রান্না করতে হতো, এখন প্যাকেট এনে দিচ্ছে, তাও কষ্ট হয়ে যাচ্ছে। আগে ঢেঁকিতে চাল বাঁধতে হতো। কোন মা পেটে বাচ্চা নিয়ে কালকের বাচ্চা হবে আজকের পর্যন্ত সংসারের কাজ করেছে? কই তাদের একটা বাচ্চা তো কোনোদিন নষ্ট হয়নি, তাদের তো সিজার লাগেনি। এখন এত সিজার কেন? 1 নম্বর হলো নার্সিং হোমটা করেছে কসাইখানা। 2 নম্বর হলো মেয়েদের মধ্যে সবর, ধৈর্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। যেই পেটে বাচ্চা এসছে প্রত্যেকদিন টেস্ট করছে, প্রত্যেকদিন টেস্ট, আজকের এই টেস্ট, কালকের ওই টেস্ট, টেস্ট করতে করতে ওই জীবনটাই টেস্ট হয়ে গেছে। হাজার হাজার রিপোর্ট, এই রিপোর্ট, সেই রিপোর্ট, ওই রিপোর্ট, রিপোর্ট, খালি এতটা রিপোর্ট জমা হয়েছে। ডাক্তার বলে দিয়েছে খুব সাবধান, নড়বে না, একদম নড়বে না, পা তুলবে না, দাঁত বার করবে না, এরকম চুপচাপ স্ট্যাচু হয়ে বসে থাকবে, না তো বাচ্চা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন না? ডাক্তার বলে দিয়েছে নামাজ পড়া যাবে না, সেই ভয়ে নামাজ ছেড়ে দিয়েছে। ছি, এটা ডাক্তার চিটিং বাস, তো বেঈমান। পেটে বাচ্চা আসলে নামাজ বেশি পড়তে হবে। পেটে বাচ্চা সবে এসছে, ডাক্তার বলছে খবরদার রোজা করা যাবে না। কেন? বলে রোজা করলে বাচ্চা মরে যাবে। রোজা করলে বাচ্চা মরে? হ্যাঁ, প্রেগনেন্সি একেবারে লাস্ট টাইম সময় হয়ে এসছে, 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে, সেই সময় মায়েদের জন্য রিস্কি থাকে, ঝুঁকিপূর্ণ থাকে। 1 মাস 2 মাস পেটে বাচ্চা আসেনি বলে রোজা করবে না, বলছে না, বলে না, এগুলো করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পেটে যখন বাচ্চা আসবে তখন আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের শেষ আয়াতের আগের অংশটা, আল্লাহ আমাকে এমন সন্তান দান করো যে সন্তানের চালচলন, কথাবার্তা, ব্যবহারে বাপ মায়ের চক্ষুটা শীতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা আলেম যখন রাস্তা থেকে চলে যায়, একটা শিক্ষিত জ্ঞানী ডাক্তার যখন রাস্তা থেকে চলে যায়, একটা ভালো মানুষ যখন রাস্তা থেকে চলে যায়, মানুষ তখন কি বলে? ইস, সত্যি লোকটা অনেক কষ্ট করে। বাবা তুমি কার বেটা? বাবা আমার আব্বার নাম শওকত। তোমার নাম তরিকত। শওকতের ছেলে? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো ছেলে বাবা, কোত্থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ খুব ভালো। ছেলেকে ভালো বলে, বাপকেও ভালো বলে। আর ছেলে যদি চিটিংবাজ, মাতাল, নেশাখোর, মদখোর, জুয়ারি তৈরি হয়, সকলে নামাজের পরে তার জন্য হাত তুলে দোয়া করে, তাই তো নাকি? কি গো,
বদদোয়া করে, মর শালা, চিটিং মাছটা এখন কুকুর জন্ম দিয়েছে, বলে না বলে না। সেজন্য প্রত্যেক নামাজের দোয়ার সময় পেটে বাচ্চা আসলে মায়েরা দোয়া করুন, আর সিদ্ধান্ত করুন আমার সন্তানটাকে আমি দ্বীন এবং ইসলামের উপরে রেখে যাব, বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করছেন কি, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোন নবীর দোয়া এটা? জোরে বলুন। এক এক নবীর এক একটা দোয়া আছে। কি গো শুনছেন আপনারা?